বন্ধুরা, পশ্চিমবঙ্গে আবারও নতুন করে আশা কর্মী নিয়োগ শুরু হলো, যার অফিসিয়াল নোটিফিকেশন ইতিমধ্যে বেরিয়ে গেল। তোমরা দেখতে পাচ্ছ টোটাল 70টি শূন্যপদ বেরিয়ে গেল এবং প্রত্যেকটি বিডিও অফিসে অর্থাৎ ব্লকে ফর্ম জমা নেওয়াও কিন্তু শুরু হয়ে গেল। তোমরা যারা যারা মহিলা প্রার্থী রয়েছে এবং পাশাপাশি মাধ্যমিক পাস করেছো, তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। 70টি শূন্যপদ রয়েছে এবং প্রত্যেকটি ব্লকের জন্য নোটিফিকেশন ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে, অন স্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে এই নতুন যে নোটিফিকেশন বেরোলো সেখানে কোন ব্লকের জন্য কতগুলি শূন্যপদ রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করতে হবে, অ্যাপ্লিকেশন ফর্ম কোথায় পাবে, কতদিন পর্যন্ত তোমাদের এখানে ডেট রয়েছে ফর্ম জমা নেওয়ার, ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্টস তোমরা জমা করবে, সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো নমস্কার বন্ধুরা, আমি প্রতাপ কোনাই, প্রতাপ একাডেমির আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটি আমি তো বন্ধুরা ওয়ান স্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ যে অফিসিয়াল নোটিফিকেশন আমাদের ইতিমধ্যে 1/9/2025 তারিখে বেরিয়েছে এবং কিছু কিছু জায়গাতে 2/9/2025 তারিখে বেরিয়েছে, অর্থাৎ কালকে বেরিয়েছে, কিছু কিছু জায়গাতে পরশুদিন বেরিয়েছে, ঠিক আছে। এবং কাল থেকে আমাদের ব্লকে কিন্তু ফর্ম জমা নেওয়াও শুরু হয়ে গেছে। তোমরা প্রত্যেকে কিন্তু এখানে ফর্ম ফিল আপ এখন থেকেই করতে পারবে। তো এখন হচ্ছে এখানে কারা কারা আবেদন করতে পারবে সেগুলি আগে দেখে নিই আমরা, তারপরে এখানে কোন ব্লকের জন্য কতগুলি শূন্যপদ এসছে সেগুলি তোমাদেরকে বলবো। তার আগে বলতে চাই বন্ধুরা, তোমরা অনেকেই রয়েছো যারা রেগুলার আমাদের চ্যানেলে ভিডিও দেখো কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুনি। তো অবশ্যই একবার চেক করে নেবে যে চ্যানেল সাবস্ক্রাইব করা আছে কি নেই। যাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেই তারা প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নেবে, যাতে ভবিষ্যতে যে কোনো ভিডিও প্রতিনিয়তই তোমরা পেতে থাকো আমাদের এই চ্যানেল থেকে। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্রত্যেকে পেজটিকে ফলো করে নিতে ভুলবে না। চলো শুরু করা যাক। তো দেখো এখানে শর্ত বলি, 1 নম্বরে বলা হয়েছে কেবল বিবাহিত মহিলা যারা রয়েছে তারা আবেদন করতে পারবে। 1 নম্বর মহিলা হতে হবে, 2 নম্বর বিবাহিত যারা তারা আবেদন করতে পারবে। এর সঙ্গে যারা বিধবা রয়েছে তারাও এখানে আবেদন করতে পারবে এবং যাদের বিয়ে হয়েছিল এবং এখন ডিভোর্স হয়ে গেছে তারাও এখানে আবেদন করতে পারবে। আনম্যারিড যাদের বিয়ে এখনো হয়নি তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না, ঠিক আছে। 2 নম্বরে এখানে বলা হয়েছে যে তুমি যে এলাকার বাসিন্দা সেই এলাকার জন্যই তুমি এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। তোমার এলাকাতে যতগুলি ভ্যাকান্সি এসছে সেই ভ্যাকান্সিতে ফর্ম ফিল আপ করতে পারবে। 3 নম্বরে বলা হয়েছে বয়স, 1/1/2025 তারিখ অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে, যেখানে জেনারেল এবং ওবিসিদের বয়স এখানে 30 থেকে 40-এর মধ্যে যাদের বয়স, 1/1/2025 অনুযায়ী 30 থেকে 40 যাদের বয়স তারা এখানে আবেদন করতে পারবে। এসসি এসটিদের জন্য বয়সের ছাড় রয়েছে, তোমরা এখানে 22 থেকে 40 বছর বয়স পর্যন্ত এখানে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। এখানে শিক্ষাগত যোগ্যতাতে বলা হয়েছে মাধ্যমিক পাস করতে হবে তোমাকে, মাধ্যমিকের সার্টিফিকেট থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। তার সঙ্গে এখানে উল্লেখ রয়েছে কেউ যদি মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এবং মাধ্যমিকে ফেল করেছিল, মার্কশিট আছে, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। সঙ্গে এখানে বলা হয়েছে যারা গ্রেড 1 গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য কিংবা প্রশিক্ষণপ্রাপ্ত দায় কিংবা লিঙ্ক ওয়ার্কারগণ রয়েছে, তোমরা যদি তোমাদের ডকুমেন্টসগুলো এখানে সাবমিট করো তোমরা কিন্তু অগ্রাধিকার পাবে, যাদের নেই তাদের দেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে। তারপরে এখানে দেখো এখানে বলা হয়েছে 7 নম্বর কলমে বলা হয়েছে যে আবেদন ফর্মের সঙ্গে কি কি তোমরা জমা করবে ব্লকে, বিডিও অফিসে ফর্মটা জমা করবে, ফর্মের সঙ্গে কি কি জমা করবে। ফর্মটা তোমরা তোমাদের জেলার অফিসিয়াল ওয়েবসাইটে পাবে, পাশাপাশি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন করলেও কিন্তু এই নোটিফিকেশন সহ ফর্মটা পেয়ে যাবে। টোটাল 3টি নোটিফিকেশন কিন্তু বেরিয়েছে, ঠিক আছে। তো একে একে বলছি দেখো। তো এইখানে তোমাদের ডকুমেন্টস বলতে যে ফর্মের সঙ্গে তোমাদেরকে দিতে হচ্ছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট, তোমাকে অ্যাডমিট তোমাকে দিতে হবে, ঠিক আছে। মাধ্যমিকের অ্যাডমিট কিংবা জন্ম সার্টিফিকেট তোমাকে দিতে হবে তোমার জন্মের প্রমাণ হিসাবে, ঠিক আছে। তারপরে এখানে তোমাকে তোমাদের বাসিন্দা সার্টিফিকেট হিসাবে ভোটার কার্ড কিংবা রেশন কার্ড এই দুটির মধ্যে যে কোনো একটি দিতে হবে। যারা এসসি এসটি রয়েছে তাদেরকে কাস্ট সার্টিফিকেট দিতে হবে এবং প্রত্যেককে মাধ্যমিক পরীক্ষার মার্কশিট কিন্তু দিতে হবে, ঠিক আছে। এবং যেমনটা বললাম গ্রেড 1 গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, প্রশিক্ষণপ্রাপ্ত দায় কিংবা লিঙ্ক ওয়ার্কারগণ কেউ যদি থেকে থাকো তোমরা তোমাদের ডকুমেন্টসটি সাবমিট করবে, তোমরা এখানে অগ্রাধিকার পাবে, ঠিক আছে। তার সঙ্গে গুরুত্বপূর্ণ একটি জিনিস বলা হয়েছে প্রত্যেকে কিন্তু 2 কপি করে ছবি এখানে দিতে হবে। 1 কপি ছবি যে ফর্ম দেওয়া হয়েছে সেই ফর্মে তোমাদেরকে লাগিয়ে দিতে হবে, আর 1 কপি ছবি একটা খামে ভরে তোমরা দিয়ে দেবে, ঠিক আছে। আর 1 কপি যে ছবি দেবে সেটা তোমাদের ইন্টারভিউ যখন হবে সেই ইন্টারভিউর জন্য যে অ্যাডমিট কার্ড তৈরি হবে সেই অ্যাডমিট কার্ডে কিন্তু ওই ছবিটি লাগিয়ে পাঠিয়ে দেবে তোমাদের বাড়িতে, ঠিক আছে। সো প্রত্যেককে 2 কপি করে ছবি কিন্তু দেবে এবং প্রত্যেককে ছবিতে কিন্তু সিগনেচার করে দেবে। যে ফটোটি তোমরা ফর্মে লাগাবে সেই ফটোর উপরের দিকে নিচের সাইডে একটা সই করে দেবে, আর যে ছবিটি তোমরা খামে ভরে দেবে সেই ছবির পিছন দিকে সই করে দেবে, ঠিক আছে। সেটি এখানে নোটিফিকেশনে বলা হয়েছে, ঠিক আছে। তারপরে দেখো আবেদন কতদিন পর্যন্ত করতে পারবে। আবেদন হচ্ছে 2/9/2025 তারিখ থেকে শুরু হয়েছে, অর্থাৎ যেমনটা বললাম কাল থেকে শুরু হয়ে গেছে। 2/9/2025 তারিখে শুরু হয়েছে, যেটি চলবে
15/10/2025 তারিখ পর্যন্ত চলবে। ঠিক আছে, এতদিন পর্যন্ত যে কোনো সরকারি ছুটির দিন এবং রবিবার বাদ দিয়ে তোমরা যে কোনো দিন ব্লক অফিসে অর্থাৎ বিডিও অফিসে গিয়ে তোমরা ফর্মটি জমা করতে পারবে। ঠিক আছে, ফর্মটি একবার দেখে নাও তোমরা। দেখো অনস্ক্রিন তোমাদের ফর্ম দিয়ে দিয়েছি আমি, এই ফর্মটিকে ফিল আপ করে তোমাদের কিন্তু জমা করতে হবে। ফর্মটি বাংলাতে লেখা রয়েছে, যেখানে নিজের নাম, বাবার নাম, ঠিকানা, অ্যাড্রেস, ছবি বসাতে হবে ইত্যাদি জিনিসগুলোই কিন্তু এখানে চাওয়া হয়েছে, আর কিচ্ছু চাওয়া হয়নি। খুব ইজি একটা ফর্ম কিন্তু দেওয়া হয়েছে। তবুও কারোর যদি ফর্ম ফিল আপ করতে অসুবিধা হয়ে থাকে কমেন্টে জানাবে, নতুন একটা ভিডিওতে সঠিক নিয়মে কীভাবে ফর্ম ফিল আপ করবে সেটি আমরা জানিয়ে দেবো। ঠিক আছে, দেখো কী কী ডকুমেন্টস সেখানে লাগবে সেটাও কিন্তু ফর্মেই উল্লেখ করা রয়েছে। আর একবার যেখানে বলা হয়েছে অ্যাডমিট কার্ড দিতে হবে মাধ্যমিকের, 5 টাকার একটি ডাক টিকিট সহ নিজের ঠিকানা লেখা খাম দিতে হবে, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট দিতে হবে, তা মাধ্যমিকের মার্কশিট দিতে হবে, ভোটার কার্ড কিংবা তোমার রেশন কার্ড দিতে হবে, SC/ST সার্টিফিকেট দিতে হবে ইত্যাদি জিনিসগুলি দিতে হবে, এবং বর্তমান ভোটার তালিকার অংশ নম্বর ক্রমিক নম্বরের প্রত্যয়িত নকল, অর্থাৎ বর্তমানে যে ভোটার লিস্ট হয়েছে সেই ভোটার লিস্টে তোমার নাম যেখানে আছে সেই লিস্টটিকে জেরক্স করে তোমাকে দিতে হবে। ঠিক আছে, এরপরে দেখো ভ্যাকান্সি কোথায় কোথায় এসছে। টোটাল 3টি জায়গা থেকে এই নোটিফিকেশন বেরিয়েছে। প্রথম জায়গা হচ্ছে হুগলি জেলার শ্রীরামপুর মহকুমার চণ্ডীতলা 2 ব্লক থেকে। ঠিক আছে, হুগলি জেলার শ্রীরামপুর মহকুমার চণ্ডীতলা 2 ব্লক থেকে। এই ব্লকে টোটাল 63টি শূন্যপদ রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিন, আমি এখানে পরপর লাগিয়ে দিচ্ছি কোথায় কোথায় শূন্যপদ রয়েছে, একবার তোমরা দেখে নাও। ঠিক আছে, আমি আর বলছি না। প্রথমে দেখতে পাচ্ছ এখানে পঞ্চায়েত নেম, সাব সেন্টার নেম, তারপরে ব্লক নেম, সমস্ত কিছুই কিন্তু এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, এগুলি তোমরা দেখে নেবে। তারপরে নিচের দিকে আরও একটি রয়েছে, দেখো হ্যাঁ এখানেও ভ্যাকান্সি রয়েছে, এটাও তোমরা দেখে নাও। ঠিক আছে, হলো। এবার নেক্সট নোটিফিকেশান দেখো, সেম প্রথম থেকে যা যা বললাম এই নোটিফিকেশানেও সেম রয়েছে, শুধু কোথায় কোথায় শূন্যপদ বেরিয়েছে সেটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখো অনস্ক্রিন দিয়ে দিলাম কোথায় শূন্যপদ বেরিয়েছে, তোমরা এক নজর দেখে নাও। এটা আমাদের বেরিয়েছে পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুর মহকুমার জাঙ্গিপাড়া ব্লকের তরফ থেকে এই নোটিফিকেশান বেরিয়েছে। আরও একটা নোটিফিকেশান বেরিয়েছে, সেটি হচ্ছে হুগলি জেলার চণ্ডীতলা 1 ব্লকের তরফ থেকে বেরিয়েছে। কোথায় কোথায় শূন্যপদ আছে দেখো স্ক্রিনে তোমাদেরকে দিয়ে দিলাম, দেখে নাও একটু। তো এই জায়গার যারা বাসিন্দা তোমরা প্রত্যেকে নিজের নিজের বিডিও অফিসে গিয়ে ফর্মটি নিতে পারবে কিংবা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবে। তারপরে ফর্মটিকে নিয়ে তোমাদের ব্লক অফিসে জমা করবে, যে ডেট বললাম সেই ডেটের মধ্যে। ঠিক আছে, এবং যা যা ডকুমেন্টস বললাম সেগুলোও কিন্তু তোমরা দিয়ে দেবে। পাশাপাশি এখানে আশাকর্মীতে যারা আবেদন করছো তোমরা প্রত্যেকেই জানো যে এখানে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হয়। তো ইন্টারভিউ কী কী প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তার ভিডিওর একটা ফুল প্লে লিস্ট আমরা এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা দেখে নাও। এবং অন্যান্য জেলা থেকে যারা ভিডিওটি দেখলে তোমাদের জেলার আশাকর্মী নিয়োগ সম্পর্কিত আপডেটগুলি পাওয়ার জন্য প্রত্যেকের জেলার নামটি কমেন্টে জানিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ফেসবুক থেকে যারা দেখছো পেজটিকে ফলো করে নাও। ধন্যবাদ।